তাহলে একটা নারীর কয়টা নেতা হবে? একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপরে হবে তার ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলেই হয়ে যাবে তার ম্যানেজার। এরপরে যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, আল্লাহ যদি কোনো মেয়েকে জাহান্নামে ফেলে, মুফাসসিররা বলছেন তার গলাতে 4টা মেয়েকে বেঁধে দেওয়া হবে। একটা হলো তার বেটি, 2টা হলো বোন, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর মা। 4খানা মেয়েকে গলায় নিয়েছে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে, তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে, তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে? বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কেনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম। তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না। তুমি কি ছেলের মা বানিয়েছো এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা 7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানো এটা পুরুষের প্রতীক চিহ্ন নাই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে, বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে, এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা, আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ান শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি আল্লাহ বলছেন, তো একজন ওর সেই ফ্যান, সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, উপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর জানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কি বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না, উল্টা ঘুরবে, উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে, নিচের হাওয়া পড়ে যাবে। নিচের হাওয়া উপরে যাবে, তার লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো
দেন দেন, যার যেমন আছে দেন। এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছেন নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে। নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাহলে বেজ্জতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে। যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না। কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার, সেটাকে তুমি গ্রহণ করো, আনন্দ করো, মাখামাখি করো, একে অপরে লুটে লাও, আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও। ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব, আপনি একবার খালি হ্যাঁ নাটা বলবেন, ভুলটা বলবেন। জি, যে মেয়ে মানুষ আর একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ। পুরুষ মানুষ সে কিভাবে চলবে, বলবে, উঠবে, বসবে, তার কি ডিউটি, সেটা কোরআন স্তর বাই স্তর বাই স্তর বাই বর্ণনা করেছেন। মেয়েদের কি ডিউটি, মেয়েরা কিভাবে চলবে, উঠবে, বসবে, বলবে, কি করবে না করবে, সেটা কোরআন বর্ণনা করে দিয়েছেন। মেয়েরা মেয়েদের কাজ করবে, পুরুষেরা পুরুষের কাজ করবে। কিন্তু আমার বক্তব্যের প্রথমে 2 মিনিট আমি ছোট করে আপনাদেরকে দর্শন কথা বলবো। বড় বড় দার্শনিকরা বলছেন পুরুষ মানুষ অর্ধেক মানুষ, মেয়ে মানুষ অর্ধেক মানুষ, দুইজন মিলে একটা পূর্ণাঙ্গ মানুষ। পুরুষের কাছে সব পার্স নাই, মহিলার কাছেও সব পার্স নাই। দুইজন যখন এক জায়গায় মিলে যায় তখন পূর্ণাঙ্গ মানুষ। আর পূর্ণাঙ্গ হলেও তাদেরকে নৈপুং বলা হবে, মানে সামাজিকভাবে তারা এখনো পর্যন্ত কি আধা কি সামাজিক কলঙ্কিত মানুষ। যখন তাদের দুইজনের ভিতরে একটা আসবে, সন্তান আসবে, তখন তারা পূর্ণ একদম সামাজিক মানুষ। এটা বিজ্ঞানীদের কথা, এটা দার্শনিকদের কথা। এই কথাটাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বললাম কেন, যে দুইটি মানুষের ভিতরে সবগুলি নাই। যেমন একটা বাচ্চা পৃথিবীতে আসার ব্যাপারে শুধু মেয়েদের ভূমিকা নেই, পুরুষের ভূমিকা আছে। শুধু পুরুষের ভূমিকা নেই, মেয়েদের ভূমিকা আছে। দুইজন মিলে আসবে। তেমনি পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর ব্যাপারে শুধু পুরুষরা নয়, মেয়েরাও মুজাহাদা করেছেন। তো যাই হোক, এই দুটি মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা দেখেন, গোটা কোরআনে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে পুরুষ নামে কোনো সূরা নাই। আসূরাতুর রিজাল বলে কোনো সূরা নাই। 114টির ভিতরে একটাও পুরুষ সূরা নাই। কিন্তু একটা সূরা আছে, আসূরাতুন নিসা। সূরাটার নামই মহিলা, সূরাটার নাম মহিলা। একটা সূরার নাম বাকারা, একটা সূরার নাম ফাতিহা, একটা সূরার নাম আল ইমরান, একটা সূরার নাম মাইদা।
তেমনি একটা সূরার নাম হচ্ছে সূরা নিসা। নিসা মানে মহিলা। তাহলে মহিলাদের দাম বাড়লো না কমলো? আমরা ভাবছি মহিলাদের দাম বাড়লো। জি ভাই, কিন্তু জানেন আপনি একটা মাইক্রোফোন কিনতে যান, ওর ভিতরে খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা অ্যাম্পলিফায়ার কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা ইউনিট কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। আপনি একটা মোবাইল কিনেন, খাপটার ভিতরে একটা কাগজ থাকবে। কারণ এই সম্পদটা কিভাবে ব্যবহার করবেন তার ব্যবহার বিধিটা সেই কাগজের মধ্যে কোম্পানি দিয়ে দিয়েছেন। এখন যদি আমি সাদা বাংলা ভাষায় বলে দিই মেয়েরা সম্পদ, সম্পদ তো সহ্য করবেন, আর ওটাকে যদি মাল বলে দিই তো আপনি রেগে যাবেন, মেয়েদেরকে কেন মাল বলছে। কিন্তু বিশ্বনবীর ভাষাটা কি? আর দুনিয়া ও কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে খালি দুনিয়াতে মালের ছড়াছড়ি, মালের ছড়াছড়ি, জমি জায়গা ঘর বাড়ি ইত্যাদি 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 ইত্যাদি, সোনা দানা সব সম্পদকে নিচে ফেলে দিবে কে? বিশ্বনবী বলছেন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়াতে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি। নেককার বিবি, এর থেকে দামি সম্পদ আর নাই। দেখেন, এর জন্যে সূরা নিসা আসলো যে ওই সম্পদটা, ওই মালটা, ওই জিনিসটা তুমি কিভাবে নিয়ে চলবে সূরা নিসা বিস্তারিত বর্ণনা দিয়েছে। এর জন্য মহিলা নামে সূরা আছে। পুরুষ তো ব্যবহার করবে, করবে কিভাবে সেটা ওখানে দেওয়া আছে। এবার চলেন, পুরুষের নামে সূরা আছে অনেক। সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা হুদ, এগুলো পুরুষের নামে সূরা আছে। কিন্তু মেয়েদের নামে একটি সূরা আছে মাত্র, সূরা মারিয়াম। মেয়েদের নামে একটি সূরা আছে, সূরা মারিয়াম। গোটা কোরআনে একটা মেয়ের নাম আছে, তার নাম হলো মারিয়াম। দ্বিতীয় কোনো মেয়ের নাম আসেনি। ফেরাউনের নাম এসেছে, নমরুদের নাম এসেছে, হামানের নাম এসেছে, বড় বড় কাফেরদের নাম এসেছে, নাম এসেছে নবীদের। পুরুষের নামে ভরপুর, ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান ভর্তি হয়ে গেছে। কিন্তু মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে, কিন্তু নাম প্রকাশ করা হয়নি। শুধু একটা মেয়ের নাম প্রকাশ করা হয়েছে, তার নাম মারিয়াম। এটা একটা কারণ আছে। মারিয়ামের কোনো স্বামী ছিল না, সন্তান দেওয়া হয়েছিল। তার পবিত্রতা ঘোষণা করার জন্য, তাকে একটা স্তর দেওয়ার জন্য আল্লাহ তার নামটা শুধু কোরআনে দিয়েছে।